বিশ্বের ১৪৮তম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক ঘোষণায় বলেন, এটি কোনো পক্ষকে খুশি করার জন্য নয়, বরং ন্যায়ের পক্ষেই এই সিদ্ধান্ত। ৯ এপ্রিল ফ্রান্স লাইভ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান খোদ ফরাসি প্রেসিডেন্ট। ম্যাক্রো জানান, আসন্ন জুন মাসে জাতিসংঘের একটি বিশেষ সম্মেলনে স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে পারে। তার মতে, আমরা যা ঠিক মনে করি সেটাই করছি। এদিকে ফ্রান্সের এমন পদক্ষেপে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন শার অভিযোগ করেন, ফ্রান্স এভাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের পক্ষ নিচ্ছে এবং ফিলিস্তিনকে একতরফাভাবে স্বীকৃতি দেওয়ার মানে সেই সন্ত্রাসবাদকে বৈধতা দেওয়া। ইতিমধ্যে গাজায় ইসরায়েলি আগ্রাসন ২২ দিন গড়িয়েছে। সর্বশেষ হামলায় গাজা সিটির একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৫ জন ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছেন ৫০ জনেরও বেশি মানুষ। উদ্ধার তৎপরতা চলছে। ইসরায়েলের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ভেতরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ১৮ মার্চ থেকে এই পর্যন্ত ইসরায়েল লক্ষ্য করে তারা ১৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২টি ড্রোন ছুড়েছে বলে দাবি করেছে। একই সঙ্গে ২২ দিনে ১৮টি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে তারা, যার মূল্য প্রায় $৩.৫ কোটি। এদিকে হিজবুল্লাহ জানিয়েছে তার আত্মসমর্পণ বিষয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনায় প্রস্তুত, তবে শর্ত হিসেবে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং আকাশপথে হামলা বন্ধের দাবি জানিয়েছে তারা।